25 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মলি চৌধুরীর ব্যবস্থাপনায় রাজারহাট গোপালপুর পৌরসভা বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে 1 মাস ব্যাপী রক্তদানের আয়োজন করল। গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে, ব্লাড ব্যাংকগুলিতে রক্তের আকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে এসে অনেক সময় ফিরে যেতে হয়, কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকে যোগান কম থাকে। সেই কারণে রাজারহাট গোপালপুর অঞ্চলের একাধিক জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। হ্যাঁ, আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভায় আমরা এই নিয়ে 3 নম্বর বছর, যে সময়টা আমরা রক্তদানের মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করবার চেষ্টা করি, এবং সেটা আমরা জুন মাসের তালিকাটাই আমাদের ক্যালেন্ডারে নোট করে রাখি, কারণ আপনারা সবাই জানেন যে 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। সেই দিনটাকে সম্মান জানিয়ে সমস্ত রক্তদাতাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা এই 1 মাস ব্যাপী রক্তদান শিবির করি। কিন্তু এই বছরটা একটু ব্যতিক্রম, জানেন, কারণ ইলেকশন ডিক্লেয়ার ছিল, প্রোটোকলের জন্য আমরা করে উঠতে পারিনি। তাই এবছরটা আমরা অগস্ট মাসে করেছি। এবং আমার বলতে ভালো লাগে যে 30 পর প্রত্যেক দিন 30টা রক্তদান শিবির কন্টিনিউ করাটা এতটা সোজা হতো না যদি না এই এলাকার মানুষজন তাদের সচেতনতা দেখাতেন এবং তারা পাশে এসে দাঁড়াতেন। তাহলে তারা যদি না দাঁড়াতেন আমাদের পক্ষে করা সম্ভব হতো না। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ এখনো আমরা একসাথে বাঁচি, একসাথে হাসি, একসাথেই আনন্দ করি। এইটা করতে পারি আমি নিজেকে অনেক ব্লেসড বলে মনে করব, কারণ খুব কম মানুষেরই কিছু করবার মতন জীবনে সৌভাগ্য হয়। আমি যথেষ্ট ব্লেসড যে কিছু মানুষের জন্য করবার যতন সুযোগ পেয়েছি। যদি সত্যি আমি সেগুলো করে উঠতে পারি তাহলে নিজেকে অনেকটা ব্লেসড মনে করব। আমি নিজে কিছু বলতে পারবো না, সেটা লোকে বলবে, মানুষ বলবে।
সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিন হ্যাঁ, সরকারি ব্লাড ব্যাংকে আমরা বলেছি এক মাস থেকে রক্তদান শিবির প্রত্যেক বছর। এই নিয়ে 3 বছর আমাদের অদিতি মুন্সি বিধায়ক হওয়ার পর থেকেই আমরা এই রক্তদান শিবিরটা অদিতি মুন্সি চালু করে জুন মাসটা, কারণ গ্রীষ্মকালে আমাদের রক্তের সংকট দেখা দেয়। সেই হিসাবে আমরা পুরো জুন মাসটা জুড়ে আমাদের রক্তদান শিবির চলে। তা এবারে যেহেতু লোকসভা ভোট ছিল, তা ওটা বন্ধ ছিল, কারণ নানান রকম প্রোটোকল থাকে যে সেই সময় করা যাবে না। তাই এটা 1 আগস্ট থেকে আমাদের রক্তদান শিবির চলেছে। কতজনের টার্গেট মোটামুটি ছিল? আমরা কারণ 50 জন আমরা বলেছি, কিন্তু 76 জন হয়ে গেছে, কারণ আমরা একটা ডিসেম্বর মাসে একটা বড় রক্তদান শিবির করি প্রত্যেক বছর। সবাইকে পৌরমাতা হিসাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ একজনের প্রাণ বাঁচানো। শুধু মানে রক্তদান শিবির করলাম, আনন্দ করলাম, খেয়ে পড়ে আনন্দ গান উৎসব, এটা না, মানুষের প্রাণ বাঁচানোটাই লক্ষ্য, মানুষের পাশে থাকা লক্ষ্য। তাই মানুষ যাতে আরো এগিয়ে আসে আগামী দিনে, যে সবাই মিলে সাহায্য করে, একটা মানুষের প্রাণ বাঁচবে। দান, অনেক রকম দান হয়, করোনার সময় আমরা প্রচুর দান করেছি, কিন্তু রক্তের বিকল্প হয় না। সরকারি ব্লাড ব্যাংকে আমরা সবসময় দিয়ে থাকি, কিন্তু কিছু পাবলিক ব্লাড ব্যাংক আছে, প্রাইভেট ব্লাড ব্যাংক যখন আমাদের রিকোয়েস্ট করে যে আমাদেরও কিছু সাহায্য করুন, তাহলে আমরা সেইটাতেও সাহায্য করি। যেমন এইটা গ্রীষ্মকালে হলো, আবার শীতকালে ডিসেম্বর মাসে একটা বৃহৎ আকারে রক্তদান শিবির বরাবর যেটা হয়ে থাকে সেটা হবে। জানাচ্ছে যে ওনার এই চিন্তাধারা, যে মানুষের পাশে মানুষের সাথে থাকবার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছে, তার জন্য অদিতি মুন্সিকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভাগের বিরুদ্ধে এই কারণেই বললাম, যেখানে একটি অপদার্থ সরকার 10 বছর চালানোর পরে এখন 2 পা ল্যাংড়া হয়ে 2 জনের কারে ভর দিয়ে সরকার চালাচ্ছে, তাদের কিছু বাংলার ভুইপর নেতা এবং বিহারের একজন নেতা হঠাৎ বলে বসলেন বাংলাকে ভাগ করার চক্রান্ত। কিছু কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তার মধ্যে থেকে তারা হলো যে বিধানসভায় তারা সহমত পোষণ করেছে বাংলা ভাগ করা যাবে না, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যারা এই বাংলা ভাগের চক্রান্ত দিনের পর দিন করে আছে, তাদের বিরুদ্ধেই আজকে 25 নম্বরের ওয়ার্ডের মানুষ রক্ত দিয়ে বুঝিয়ে দিল বাংলাকে ভাগ করা যাবে না। এইখানে যেমন আপনি নামের লিস্ট দেখতে পাবেন, যেমন হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সকলে মিলে আজকে এইখানে রক্ত দিয়েছে, কারণ তারা চায় বাংলা এক থাক এবং এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।